10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও পড়তো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালা জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে ও রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা
ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। লেখাপড়া বাদ, এখন মোবাইল। আমি বলছি, মমতা বলছে যে প্রত্যেক মেয়েকে মোবাইল দেবে, কিসের লেগাতে বলছে যে অনলাইন ক্লাস করবে। আমি কিছু ঘোড়া ডিম করবে, অনলাইন নয় অনলাইন প্রেম করবে, ওই লেগে মোবাইলটা দিছে। এটা কোনোদিন হতে পারে যে অনলাইন ক্লাস করবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। ওরে সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক যুবতী তখন ফোনের কথা কয়। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি
লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ওরে টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। টাকা দিয়া সম্মান করিতে, টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভাই। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। ও টাকার নোট হাতে পাইলে, টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর, টাকা না থাকলে দূরে সরে বড়ই স্বার্থপর। অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর, টাকা না থাকলে দূরে সরে বড় স্বার্থপর। বড় কোনো আয়োজনে, বড় কোনো আয়োজনে গরিবের না জায়গা হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত। দোষ করিলেও সম্মান মিলে থাকে রে ইজ্জত। পকেট ভরা টাকা দিলে, পকেট ভরা টাকা দিলে ভালো মানুষের পরাজয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয়। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন ভাইরে। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন।
নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করে ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আর কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসেরাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসেরাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে
বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং এক মহৎ উদ্দেশ্য নিয়ে যিনি আমাদের কবুল করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাব 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত, ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তিরমিজি থেকে একটা লম্বা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে এই ঠান্ডার মৌসুমে আজকের আমার আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি আপনাদের সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আলোচনা করা শুরুর আগে আপনাদেরকে আমি বলি যে আপনারা কতক্ষণ থাকবেন আমি জানি না, কারণ সমাগম হিসাবে লোক সংখ্যা খুব কম। আমি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যের অনুকূলে আমি এই বিষয়টাকে টানার চেষ্টা করব, আর ইনশাআল্লাহ আমি 12টার বেশিও করব না, যেহেতু শীত আর ঠান্ডার মৌসুম, আমরা 12টা ইনশাআল্লাহ শেষ করব। তবে কারা কারা থাকবেন না একটু হাত তুলেন তো, আমি তাও একটু জানব। কেমন হলো? আপনারা থাকবেন না? আমি বললাম যে কারা কারা থাকবেন না তারা হাত তুলেন। বুঝতে পারেন না, বলাটাই উল্টা হয়ে গেছে না জি? তার মানে আপনারা সবাই থাকবেন। জি ইনশাআল্লাহ থাকলে আলোচনাটা ইনশাআল্লাহ ফুটিয়ে তোলার চেষ্টা করব। এই পৃথিবী যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ একদিন ভেঙে তছনছ করবেন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। মানে শেষ জামানা এমন একটা পর্যায়ে চলে আসবে যে ভালো মানুষ একটাও থাকবে না। যারা ভালো মানুষ ওরা একটাও, ইমানদার লোক একটাও থাকবে না। তবে আপনাকে একটা কথা বলি, দামি কথা, সেটা কি? এই যে পৃথিবীটা টিকে আছে, এই পৃথিবীটা টিকে থাকার একমাত্র কাদের মাধ্যম? ইমানদারের মাধ্যমে। যারা ইমানদার তাদের কারণে পৃথিবীটা টিকে আছে। এই পৃথিবীটা কোনো মাস্তানের বলে টিকে নাই, কোনো নেতার বলে টিকে নাই। পৃথিবীটা একমাত্র যদি আল্লাহ টিকিয়ে রেখেছেন যারা ইমানদার, আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর ইবাদতে মশগুল যারা, তাদের কারণে আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। আর যেদিন আল্লাহওয়ালা মানুষ থাকবে না, আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, সেদিন আল্লাহ ইসরাফিলকে বলবে মারফুক, আর দরকার নেই পৃথিবী কুটিয়েলে। দলিল কি আছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে,
এক কথায় ইমানদার যতদিন টিকে থাকবে ততদিন আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রাখবে। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, একটা প্রবল বাতাস আসবে, যখন দেখবে ইমানদার কয়েক গুটিটা আছে, সব বেঈমানগুলো টিকে আছে। আল্লাহ তাআলা একটা মৃত্যু বাতাস দিবেন। ওই মৃত্যু বাতাসে এমন সুন্দর একটা বাতাস হবে, যেই বাতাসটা ইমানদারের গায়ে লাগবে। কোন ইমানদারেরা? ফি কলবিহি হাব্বাতুন মিন মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, যে লোকটার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, ওই লোকটাকে ওই বাতাসটা খেয়ে নেবে। বাতাসটা তার মৃদু বাতাস লাগবে, ওই বাতাসটা মিসকে আম্বারের মতন এবং কোমলের মতন শান্ত, এমন একটা সুন্দর বাতাস তার গায়ে লাগবে। ওই বাতাসের সঙ্গে সঙ্গে সব ইমানদার মরে যাবে, একটাও ইমানদার টিকবে না। কারা বেঁচে থাকবে দুনিয়াতে? কারা বেঁচে থাকবে? বিশ্বনবী বলছেন ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক, যারা অপদার্থ লোক, যারা বেঈমান লোক হবে, ওরাই শুধুমাত্র টিকে থাকবে। বাকি আল্লাহ ইমানদারকে একটাও বাঁচিয়ে রাখবেন না। আর যখনই দেখবে যে আর একটাও ইমানদার লোক নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, তুমি এখন সুরটাকে ফুঁকে দাও। আর যেমনি আল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে প্রথম ফুৎকারের ফলে পৃথিবীটা নড়াচড়া শুরু করে দেবে, প্রকম্পন শুরু হয়ে যাবে, সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। তো পৃথিবী ধ্বংস হবে, একটা সাইন পরপর 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 সিরিয়াল টানবে। হাদিসটা আমি লম্বা আপনাদের সামনে পড়েছি, এখন তরজমা করিনি, করব। পৃথিবী থাকবে না, তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে? কয় তারিখে হবে? সামনে গত 2012 সাল গেছে, যায়নি? গেছে না যায়নি? 2012 সাল। এই 2012 সালে একটা গুজব রটেছিল কিনা, ছিল না? কি রটেছিল 2012 সালে? মানুষ বলছিল, হ্যাঁ 2012 সালে এলো, পৃথিবী উল্টে যাবে। তা একজন আর একজনকে বলছে, হ্যাঁ চাচা পৃথিবী কুটিয়ে নেবে 2012, যা খাবি খেয়ে এলে। ওর জানে ভয় নেই, যা খাবি খেয়ে এলে। আর সাহাবীদের কত ভয় ছিল, কিয়ামতের কথা যখন শুনলো যে পৃথিবী ধ্বংস হবে, তো কলজা খালি ধারাস ধারাস করত। আর আমাদের মুসলমান ঠাট্টা বিদ্রুপ করছে, বলছে যা খাবি খেয়ে চাচা, 12 পেলে কিছু পাবি না। এটা গুজব ছড়িয়েছিল। কিন্তু কখন পৃথিবী ধ্বংস হবে এটা আমরা কেউ জানি না, নবী পর্যন্ত জানেন না। তো লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, নবী পৃথিবী কখন ধ্বংস হবে বলুন, পৃথিবী কখন কায়েম হবে? তা আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন কি, হে নবী, যারা আপনাকে প্রশ্ন করছে পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তবে এটাও শুনলেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে নবী আপনি কি জানেন এই কিয়ামতটা বেশি দূরে নয়, কিয়ামতটা খুবই সন্নিকটে। পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে, আমাদের কারো জ্ঞান নাই, নবীর পর্যন্ত জ্ঞান নাই। তবে বিশ্বনবী আমাদেরকে আলামত বলে গেছেন, চিহ্ন দিয়ে গেছেন, নিদর্শন বলেছেন, আলামতগুলো সাইন বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, যখন তোমরা এই কারণ এই আলামতগুলো যখন তোমরা দেখবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। প্রথম কথা, আল্লাহ রাসূল একটা হাদিসে বলছে, বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন, দুইটা আঙ্গুল তুলে বলছেন, ওয়াযাম্মা সাব্বাবাতা ওয়াল উসতা,
এই সাহাবীরা দেখো, আমি আর কিয়ামত, আমি আর কিয়ামত এইভাবে প্রেরণ হয়েছে। আঙ্গুল তুলাচ্ছেন, ওয়াযাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, দুইটা আঙ্গুল তুললেন, তুলে পাশাপাশি করছেন, দেখো আমি আর কিয়ামত এভাবে প্রেরণ হয়েছে। মুফাসসিরগণ বলছেন আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল লোকের সামনে পেশ করলেন আর দুইটা আঙ্গুলটাকে জমিয়ে দিলেন। মুফাসসিরগণ বলছেন এই আঙ্গুলটা আর এই আঙ্গুলটা, তর্জনী শাহাদাত আঙ্গুলটা হলো ছোট, মধ্যম আঙ্গুলটা হলো বড়। তার মানে যে বাকি অংশটা আছে আর এতটুকু বাকি আছে পৃথিবী ধ্বংস হতে। আর অনেকে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন হাদিসের ব্যাখ্যাটা, যে দুইটা আঙ্গুল পাশাপাশি আছে, মিলে আছে, তার মানে আর কিয়ামতটা বেশি দূরে নয়। দিয়ে তিনি অনেক হাদিস দিয়েছেন, আমি অত হাদিস বলতে পাবো না, একটা লম্বা টানা হাদিস, ওটার উপরে আপনাদের শর্টকাট আলোচনা করব। কি হবে? হাজি এত সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে? এত সুন্দর করে আল্লাহ বানালো, ধ্বংস হয়ে যাবে? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দেন তো। বর্তমানে পৃথিবীটা দেখতে সুন্দর না অসুন্দর? আমার বক্তব্য শুনছেন আপনারা? পৃথিবীটা দেখতে সুন্দর না অসুন্দর? সুন্দর। আপনাদের কথা বলতে ইচ্ছা হয় না নাকি ঠান্ডাতে? জি, সুন্দর। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। পৃথিবীটা সুন্দর হবে না কেন? এই যান্ত্রিক সভ্যতার যুগে, প্রযুক্তির যুগ, এত কিছু আবিষ্কার হয়েছে বর্তমান যুগে। পূর্বে এত কিছু ছিল না। বর্তমান যুগে আপনি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল নিচ্ছেন, মোবাইলে ভিডিও করছেন, কত সুবিধা। ল্যাপের তলে ঢুকে একদম শুনছেন, ভালো লাগছে, খুব সুন্দর। মোবাইলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আপনি ফোন করছেন, পেয়ে যাচ্ছেন, কি অসুবিধা, পেয়ে যাচ্ছেন। তাহলে এতগুলো সুবিধা আপনাদের এলাকাতে এই টুকটুকি ছিল না? আগে ছিল না। 10 বছর 20 বছর ছিল না। হেঁটে হেঁটে আপনি গেছেন কোথায়? বাহাদুর মোড়, ব্যাংক মোড়, শামসি চলে গেছেন। আর এখন বাড়ির কাছে টুকটুকি চেপে নিলেন, চলে গেলেন, খুবই সুন্দর। মানে যান্ত্রিক সভ্যতা, প্রযুক্তির যুগ, খুবই সুবিধা। কিন্তু কোরআনের কাছে যদি আপনি মডিফাই করতে চান, ভালোভাবে আপনি নিতে চান যে পৃথিবীটা সুন্দর আছে না অসুন্দর আছে, এক প্রকার রাশিয়ান বিজ্ঞানী যারা পৃথিবীকে নিয়ে গবেষণা করছেন, ওই বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর অবস্থা ভালো নাই, পৃথিবীর অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি পৃথিবীটা ধ্বংস হবে। আপনার চোখে আপনি দেখছেন পৃথিবীটা প্রযুক্তির যুগ, সবকিছুই ভালো, ঠিক আছে, কিন্তু না না না, কেমন করে আপনাকে বললে আপনি বুঝবেন? যেমন মনে করুন আপনি একটা মানুষ, আপনার একটা পুরো বডি, এই বডিটা আপনার দেখতে সুন্দর আছে। দেখেন ক্যামেরা দুই ধরনের হয়, একটা হয় স্টুডিও ক্যামেরা, একটা হয় এক্সরে ক্লিনিকের ক্যামেরা। একটা হয় স্টুডিও ক্যামেরা, একটা হয় এক্সরে ক্লিনিকের ক্যামেরা। এক্সরে ক্লিনিক ক্যামেরা কাকে বলা হয়? আপনার ভেতরে, বডির ভেতরে কি হয়েছে, কোন সমস্যা আছে, আপনার রিপোর্ট তুলে দেওয়া দিলে আপনার বলে দেবে আপনার ক্যান্সার হয়েছে, আপনার ফুসফুসের সমস্যা হয়েছে, ভিতরের খবর এক্সরে ক্লিনিক আপনাকে দিয়ে দেবে। এটা হলো ভিতরের ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে স্টুডিও ক্যামেরা, মোবাইলের ক্যামেরা। ওই লোকটা, যে লোকটাকে ডাক্তার বলেছে ক্যান্সার, ওই লোকটাকে আবার ছবি তুলে দেন, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগে, কিন্তু পৃথিবীটা কেমন আছে এটাকে যদি আপনাকে জানতে হয়, গবেষণা করতে হয়, বিজ্ঞানীর কাছে নয়। তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, হাদিসের ভিতরে ঢুকে যাও, ওরে পৃথিবীরে তুমি আর কতদিন আছো, তো আপনাকে পৃথিবীর ব্যাপারে কোরআন হাদিস ডেলিভারি দেবে। পৃথিবী আর বেশি দূরে নয়। বাহ্যিকভাবে দুনিয়া সুন্দর হলেও অভ্যন্তরীণের অবস্থা ভালো নয়। বিশ্বনবী বলেন পৃথিবী ধ্বংস হওয়ার আগে তোমরা যখন এই আলামত গুলো দেখবে, এই সাইন গুলো যে আমি বর্ণনা করে গেলাম, যখন তোমরা দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কিয়ামতকে
মুনিসিগণ, রাইটার, যারা গবেষণা করে বই লিখেছেন, যত বই আছে, ওই সমস্ত বইগুলোতে কিয়ামতকে 3 ভাগে ভাগ করে কলম ধরেছেন। আপনি কিয়ামতের আলামত যত বই পড়বেন দেখবেন 3টা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে আমি একটা ভাগ আলোচনা করব, 2টা আলোচনা করব না। সেটা কি? প্রথমে ছোট ছোট আলামতগুলো কি হবে, তারপরে তো বড় আলামত আছে, ছোট ছোট আলামত। হাদিসটা বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। নাম্বার 1, ইযা তুখিদাল ফাইয়ুদওয়ালান, যখন তোমরা দেখবে রে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। 1 নম্বর কি? জনসাধারণের মাল নেতারা খাবে। এই হাদিসকে আল্লাহ রাসূল 15টা আলামত বর্ণনা করেছেন। 15টা আলামত তোমরা দেখতে পাবে। এই হাদিসটা বলার আগে আরেকটা হাদিস আপনাকে প্রয়োগ করছি। হাদিসটাকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইয়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করত মঙ্গল সম্পর্কে, কোন কাজটা করলে ভালো হবে, কোনখানে কল্যাণ আছে, কোনখানে মঙ্গল লুকিয়ে আছে, এই ব্যাপারে আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করত। কিন্তু হুযায়ফা বলছেন, ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীকে মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম না, বরং আমি অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, খারাপি সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কোনখানে অমঙ্গল আছে, কোনখানে খারাপি আছে। আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি। কেন জিজ্ঞাসা করতাম? এই জন্য আমি জিজ্ঞাসা করতাম যাতে আমি খারাপের মধ্যে না চলে যাই, কোনো অন্যায় অশ্লীলের মধ্যে যেন ডুবে না যায়। এই জন্য নবীকে আমি বারবার অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম। একদিন আমি নবীর সামনে যে বলতে লাগলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুননা ফি জাহিলিয়াতি ওয়া শাররি। হে আল্লাহর রাসূল, আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, খারাপের যুগে বসবাস করছিলাম, মন্দ যুগে বসবাস করছিলাম, জাহিলিয়াতের যুগে বসবাস করছিলাম। ফাজানাল্লাহু বিহাদাল খায়র। তবে আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি, আপনাকে পেয়ে আমরা দিন ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি। এক কথায় ভালো যুগ আমরা পেয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ফাহাল বাদা হাদাল খায়র মিন শাররে। আল্লাহ রাসূল গো, আপনি বলেন, আমরা যে ভালো যুগটা অবস্থান করছি, এই ভালো যুগের পরে কি খারাপ কোনো যুগ আসবে? খারাপ কি কোনো জামানা আসবে? এই যুগটা কি আসবে বলেন? বিশ্বনবী বলছেন, ক্বালা নাম। হ্যাঁ রে হুযায়ফা, একটা যুগ আসবে, যুগটা বড় খারাপ হবে। তখন আমি পাল্টা আল্লাহ রাসূলকে আবার বললাম, ওয়াহাল বাদা হাদাশাম যালিকা শাররি মিন খায়র। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো এই খারাপের যুগের পরে কি ভালো যুগ আসবে? বিশ্বনবী বললেন, ক্বালা নাম। হ্যাঁ, ভালো যুগ আসবে। তবে সাহাবীরে শুনে নাও, ওই খারাপ যুগটা হবে ফি দাখানন, যুগটা হবে ঘোলাটে যুক্ত, অস্পষ্ট যুক্ত, ধোঁয়াতে যুক্ত যুগ হবে। হুযায়ফা সাহাবী বুঝতে পারলেন না। ওয়ামা দাখানুহুম, ইয়া রাসূলুল্লাহ, এই যুগটা আবার কেমন? ঘোলাটে যুক্ত আবার কেমন? অস্পষ্ট যুক্ত যুগ হবে, এটা আবার কেমন? এটা তো বুঝলাম না। তখন বিষ্ণু বলছেন, সাহাবী রে, যুগটা কেমন হবে? কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু ওয়া মিনহুম ওয়া তুনকির। কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি। যুগটা আমার এমন একটা জামানা আসবে, যেই জামানায় আমার কম, আমার উম্মতেরা আমার আদর্শকে বাদ দিয়ে তারা বেজাতির অনুসরণ করে চলবে। তারা আমার আদর্শকে নিবে না, অন্যের আদর্শে বেজাতির অনুসরণ করবে। ওয়া মুসলিমদের কালচার, রীতিকে তারা মেনে চলবে, আমার আদর্শকে তারা গ্রহণ করবে না। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন যে আমার উম্মতেরা আমার আদর্শকে গ্রহণ করবে না, অন্যের আদর্শে লালন পালন হবে।
তাহলে কি কথা বলে গেছেন যে অন্য লোকের আদর্শ আমরা কি মানি? আমরা কোরআন সুন্নাহ মানি না। আল্লাহ না, আমার কম এক প্রকার একটা জামানা আসবে, একটা যুগ আসবে, যেই যুগে আমার আদর্শ, আমার সুন্নাহকে গ্রহণ করবে না, বিজাতির সুন্নাহ, বিজাতির অনুসরণ করবে। কি অনুসরণ করবে? বেশি বলবো না, সময় নেই, একটা ধরিয়ে দিছি। আজকে ক তারিখ? আজকে ক তারিখ ভাই? 25শে ডিসেম্বর। 26, 27, 28, 29, 30, 31 এই 5 দিন পরে একটা দিন আছে, তার নাম হচ্ছে 31st নাইট। আছে না নাই? নাই নাই 31st নাইট তার মানে কি? নববর্ষ। পহেলা জানুয়ারি, প্রথম জানুয়ারিকে নিয়ে পিকনিক মানা। আপনার এলাকাতে আছে এটা? যে প্রথম জানুয়ারি হলে বক্স বের করে নিলে কিছু বিদেশ খাটা ছেলেরা একদম 1 জানুয়ারিকে কেন্দ্র করে পিকনিক মানিয়ে আর ড্যান্স ফ্যান্স করে সেদিনকে উদযাপন করে। আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, এটা আল্লাহ রসুল বলে গেছেন বুঝি? এটা আল্লাহ রসুলের আদর্শ? আল্লাহ রসুল কত আফসোস করেছেন, বলছে আমার একটা কম আমার আদর্শকে নিবে না, তারা পরে আদর্শকে মানবে। অথচ মুসলমান তুমি জানো না 31st নাইট, এই যে শেষ রাত্রি, দিবাগত রাত্রি 12টার পরে 1 তারিখ পড়বে, 1 জানুয়ারি পড়বে। এই দিনটাকে কেন্দ্র করে অনেক মুসলমান, এমনকি শিক্ষিত ঘরের ছেলেরা ডাক্তার নিয়ে পড়াশোনা করে, মাস্টার নিয়ে পড়াশোনা করে, লয়ার নিয়ে পড়াশোনা করে, এক কথায় যতগুলো ডিগ্রিধারী আছে ওরা 31st নাইটকে যেন তারা মেনে নিয়েছে। অথচ বিশ্বনবী এটা তরিকা দিয়ে জাননি। এটা কাদের থিওরি? তো এটা হচ্ছে বেজাতির অনুকরণ, খ্রিস্টানদের এটা হলো থিওরি। 31st নাইট পালন করা হারাম, কোনো মুসলমান করতে পারে না। আর বাপ বেঁচে আছে আর বেটা যদি চোখের সামনে যায়, জানবেন যে ওর বাপ মৃত, কবর উপরে নেই, মাটি নিচে আছে। একেবারে হারাম, কোনো ছেলে যেতে পারবে না। 31st নাইট কাদের জন্য একটু বুঝেন। আমি তো একটা আলেম মানুষ, আমার বক্তব্য শিক্ষিত ছেলেরা অ্যাকসেপ্ট করতে পারে, না করতে পারে। তবে শোনো, তুমি যে মোবাইলটা ব্যবহার করো, ওই মোবাইলে গুগল মাস্টারকে জিজ্ঞাসা করো যে 31st নাইট কাদের জন্য। ওখানে গুগলসে লেখো জানুস। জানুস বলে একটা দেবতা আছে। রোমান পৌত্তলিক যারা, পৌত্তলিক রোমান যারা খ্রিস্টপূর্বের পূর্বে, তারা জানুস দেবতার মূর্তি পূজা করত। জানুস থেকে এসেছে জানুয়ারি। জানুস দেবতা থেকে ইংরেজি নামকরণ করা হয়েছে জানুয়ারি। জানুস দেবতাকে যদি দেখার মনে হয় গুগলসে বলবো যে জানুস দেবতা। ওই জানুস দেবতার 2টা মাথা আছে, 2 দিকে 2টা মাথা। শুধু লিখবে জানুস, JANUS, জানুস। এই কথাটা আপনি লিখবেন তো দেখবেন 2টা মাথাওয়ালা মূর্তি বের হবে। ওটা কারা মানে? তো খ্রিস্টান রোমানরা। তারা কেন মানে? তারা 2টা মাথার দেবতাকে বানিয়েছে। তারা মনে করে ওই দেবতা অতীতকাল এবং পূর্বকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকালে কি হবে এটা দেবতা বলে দিতে পারবে। মূর্তি নাকি তাদের ক্ষমতা রাখে। এবং এই দিনটা 31st নাইট, এ রাত রজনীতে যদি মানুষ আনন্দ উল্লাস করে, আতশবাজি ফাটায়, ভটকা ফাটায়, বিভিন্ন আনন্দ উল্লাস করে, চেরাগ প্রদীপ আলোকে জ্বলিয়ে দেয়, তাহলে সামনে 2026 যে সালটা আসবে, ওই 26 সালটা সবার ভালো যাবে। এই জন্য ওরা এটা মানে। ওদের সংস্কৃতি মানুক, যাই মন তাই করুক, আপনার কি? কিন্তু আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি কেন তাদের অনুকরণ করতে গেলেন? পিকনিক খাওয়াটা হারাম হবে না যদি আপনি কোনো স্বার্থ ছাড়াই, আপনি 2-4টা বন্ধু আছেন, চলবে একটু খাই, পিকনিকটা করবো, ভাল লাগবে, দে 50 টাকা দে, কোনো নির্দিষ্ট দিন নয়, এমনি করে আপনি খেলেন, অসুবিধা নেই। কিন্তু আপনি দিন উল্লেখ করছেন, এটা প্রথম দিনই খাবো, তাহলে ওটা হারাম হবে।
31st নাইট এটা মুসলিমদের জন্য নয়, এটা খ্রিস্টান পৌত্তলিক তাদের জন্য, এটা তারাই বানিয়েছে। অতএব আমার মুসলমান ভাই এবং বোনদেরকে বলবো, তুমি স্কুলের ছাত্রী, স্কুলের ছাত্র, খবরদার শিক্ষক যদি তোমাকে বলে 1 জানুয়ারিতে পিকনিকে যেতে হবে, খবরদার তুমি মুসলমান, খবরদার তুমি ওখানে কোনো পা দিবে না, এটা তোমার জন্য নয়। বরং তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে পারো, আল্লাহ 2025 সাল পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, না জানি কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 25-26 সাল পাওয়ার আগে মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তুমি আমাকে বেঁচে বাঁচিয়ে রেখেছো, এই জন্য আমি চাই আল্লাহ তুমি আমাকে এমন ভাবে বাঁচিয়ে রাখো, আমি জীবনে যেগুলো গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর 2026 সাল আল্লাহ তুমি আমাকে যদি দাও, আল্লাহ যেন আমি তোমাকে ডাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, অন্যায়কে যেন ছেড়ে দিয়ে আজ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আপনি বলতে পারবেন, কারণ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্যে। তো বিষ্ণু বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিহি, আমার উম্মত আমার আদর্শকে মানবে না, অন্যের আদর্শে লালন পালন হবে। আচ্ছা, এই যুগটা বাকি আছে না চলছে? সরাসরি চলছে। এবার 15টি আলামত চটচট করে বলবো, ভালো করে গেঁথে নেন, মনে রেখে দিবেন। নাম্বার 1, ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে, যখন দেখবে সমাজের নেতাগুলো ভালো নয়, সব গরিবের মালকে, সরকারের বরাদ্দ টাকাকে যখন তারা মেরে মেরে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আপনাদের একটা কথা বলি, একটু মুখ খুলেন তো। মাঠে আপনারা গরু বাঁধতে যান, গরু বাঁধতে যান তো গরু যে বাঁধেন ওটাকে আপনারা কি বলেন? খুঁটা বলেন। খুঁটা, ওই যে খুঁটাতে যখন বাঁধেন, কেন বাঁধেন? দড়ি দিয়ে। এই জন্য বাঁধেন যাতে গরুটা পাশে যদি জমি থাকে খেতে না পড়ে, তাই তো? এই লেগে বাঁধেন। আচ্ছা, খুঁটাটা যদি লড়বড়া হয়, নরম হয়, ঢিল করে 2-1 মেরে চাপড় মেরে দিয়ে চলে গেলেন, খুঁটা ভেঙে দিয়ে অন্য ভুঁয়ে ঢুকবে, গেল খাবে না। তো খুঁটা নরম হলে সব শেষ। তো ঠিক এমনি ভাবে আল্লাহ রাসূল 1 নম্বর নেতাদেরকে ধরলেন, কেন? যে নেতা যদি লড়বড়া হয় সমাজ শেষ, টিকবে না, সব শেষ। আমি বেশি লম্বা করতে যাব না, 15টা আলামত বলেছি। 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। বিশ্বনবী এই কথা বলার কারণ আরো অনেক হাদিসে আছে, লা লা তাকুমুস সা হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকা ইবনু লুকা। বিষ্ণু বলেছেন, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, পৃথিবী ধ্বংস হবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ছোট লোকের বাচ্চা ছোট লোক, ইতরের বাচ্চা ইতর, অধমের বাচ্চা অধম, যতদিন পর্যন্ত নেতা না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যারা নেতা দায়িত্ব পালন করবে, কথা বলার ক্ষমতা নাই, পড়ার কোনো ক্ষমতা নাই, টাকা আছে বলে নেমে গেছে, এবং তারা যার চরিত্রের ব্যাপারে কোনো ভালো কিছু দিক নাই, লম্পটি করেছে, লম্পটি করে বেড়েছে, রাহাজানি করেছে, সুদে ঘুষে ভরা, এই রকম লোক যখন নেতা হবে, বিষ্ণু বলেছেন 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। বিশ্বনবীর আফসোস করেছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমি মরে যাব, কিন্তু ওই 2 শ্রেণীর লোক আমি এখনো দেখিনি। তার মধ্যে 1 নাম্বার হলো সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মা'হুম সিয়াতুন কাযনা বিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। 1 প্রকার লোক আমি এখন পর্যন্ত দেখিনি। কোন লোকেরা? 1 প্রকার এমন লোক হবে যাদের হাতে গরুর লেজের মতন চাবুক থাকবে, আর ওই চাবুক দিয়ে মানুষদেরকে প্রহার করবে, নিরীহ মানুষকে, যাদের কোনো অপরাধ নাই,
গরিব অসহায় মানুষকে মারবে আর মেরে মেরে তারা তাদেরকে জেলে বন্দি করে দেবে। এমন একটা জামানা আসবে যেই জামানার নেতারা যারা শাসক ক্ষমতার দল তারা হাতে পাবে, তারা নিরীহ গরিবদেরকে তারা জেলে জেলে পচে পচে মারবে। আজকে বর্তমানে কি হচ্ছে? গরিবদের ন্যায় বিচার নেই। গরিব যারা খেটে খাওয়া মানুষ যারা, তাদের নেই ইনসাফ নেই, তাদেরকে বেঅন্যায় ভাবে তাদের উপরে প্রহার করা হচ্ছে। এক্সাম্পল দি, শামসেরগঞ্জ থানা বেশ এই বছরে একটা হাঙ্গামা লেগেছিল, যে হাঙ্গামাতে 2টা মানুষ খুন হয়েছে, মার্ডার হয়েছে। আমি অত নাম বলতেও পারবো না, দরকার নেই। মার্ডার হয়েছে তো 13 জন আসামিকে ধরেছে, 13 জন। তো 13 জন আসামিকে যারা ধরলো, তো 13 জন আসামি কেউ মার্ডার করেনি, যেটা প্রমাণ করছে। আবার অনেক উকিল বলছেন ওরা নিরপরাধ। গরিব ঘরের সবটি এক প্রকার পার্টি, তারা কি করলো, বেচে বেচে ধুলিয়ান শামসেরগঞ্জের 13টা লোক, যে লোকগুলা খেটে খায়, ধরে ধরে বলছে অমুক জনা মার্ডার করেছে, ওই মার্ডার করেছে, ওই মার্ডার করেছে, দিয়ে কারার জীবন দিয়ে দিয়েছেন। সব লাইফের মতন কারার জীবন, মানে ও আর ছাড়া পাবে না। ওই গরিবগুলো কি করেছিল? যেই গরিবগুলো মার্ডারের সঙ্গে জড়িত নয়, আর যে বেঈমানগুলো মার্ডার করেছে ওরা আবার বেঁচে আছে, ওরা দুনিয়াতে আয়েশ আরামে ঘুরছে, আর বলছে যে তুমি 40 লাখ টাকা দাও, 50 লাখ টাকা দাও, তাহলে তোমার স্বামী ছাড়া পাবে। আচ্ছা, গরিব ঘরের মেয়ে বলছে আমি কোনটা 50 লাখ টাকা পাবো, আমার স্বামী কি অপরাধ করেছে? অথচ তাদেরকে জেলে পচে মারছে, জেলে এখনো বন্দী হয়ে আছে। নেই বিচার কোথায় গেছে? শাসক হবে এমন শাসক, জালেম শাসক তৈরি হবে। এই শাসকরা যখন তৈরি হবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ বাড়বে। অন্য হাদিসে বিষ্ণু বলেছেন লা তাকুমুসা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল হার্জ, হত্যা লীলা বেড়ে যাবে, হার্জ বেড়ে যাবে। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হার্জ না বাড়বে। ওয়ামা হারজু ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, হার্জ কি জিনিস বুঝলাম না। বিষ্ণু বলছেন আল কাতল, আল কাতল, আল কাতল, আল কাতল, ক্বাল আল কাতল, কাতল মানে বিষ্ণু বলছেন হত্যা বেড়ে যাবে। হত্যা এমন ভাবে বাড়বে, এমন ভাবে বাড়বে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এমন একটা সময় আসবে, জামানা আসবে, যে সমাজে হত্যা বেড়ে যাবে, এক অপরকে হত্যা করবে, কাটাকাটি করবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যে কাটাকাটি করবে, মারবে, আমরা তো কাফের মুশরিকদেরকে আমরা মারি, মার্ডার করে দিই, জিহাদ হয়, সংযুদ্ধ হয়, এতে আমরা অনেক কাফেরকে মেরে দিই, কিন্তু এটা কেমন আবার কথা? বিষ্ণু বলছেন না রে আমার সাহাবীরা, বরং তারা এক মুসলমান আর এক মুসলমানকে মার্ডার করবে, এক মুসলমান আর এক মুসলমানকে প্রহার করবে, মারবে, কাতাল করে দেবে। তখন এমনকি শুধু তাই নয়, যখন মারবে নিজের আত্মীয়কে সে হত্যা করবে, ওই আত্মীয়তা মাকে কাতাল করবে, বাপকে কাতাল করবে, তার জমির জন্য ভাইকে হত্যা করে দিবে। এমন একটা জামানা আসবে, কাতাল এমন ভাবে বাড়বে, চাচাকে হত্যা করা হবে, ভাইকে হত্যা করা হবে। সাহাবীরা বললেন তাহলে ওই সময়টা কি মানুষের কোনো বিবেক থাকবে না? বিষ্ণু বলছেন ওই সময় শিক্ষিত মানুষ থাকবে না, জ্ঞানী মানুষ থাকবে না। কারা থাকবে? যারা নিচু পর্যায়ের লোক, লম্পট লোক, যারা নেতা হবে, ওই নেতাগুলোর মধ্যে কোনো জ্ঞান থাকবে না। পাপাচারী লোকরা সব নেতার দায়িত্ব বহন করবে। তখন এই আস্তে আস্তে খুন খারাপি বেড়ে যাবে। আজকে খুন খারাপি বাড়ছে না কমছে? জি বাড়ছে। আপনি মোবাইলে ফেসবুক চালান, দেখতে পাবেন এই ভারতবর্ষে মুসলিম ধরে 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 ভিন্ন রাজ্যে যখন তারা কাজ করতে যাচ্ছে। আজকে আমি ট্রেনে আস্তে আস্তে ফারাক্কায় চাপার পরে যখন ফেসবুকটা খুললাম, তো খোলার পরে দেখছি যে আমাদের পাশে থানা, সুতি থানার একটা ছেলে উড়িষ্যায় কাজ করতে গিয়েছিল। তো উড়িষ্যায় কাজ করতে গিয়ে ও রাতের বেলায় ঘুমিয়েছিল। ও রাত্রে ঘুমানোর সময় কিছু আরএসএস বজরঙ্গ দল, উগ্রবাদী হিন্দু যারা, তারা এসে কি করলো, সব হিন্দু নয়, যারা উগ্রবাদী, যারা চাই দাঙ্গা ফাসাদ লাগাতে, ওরা ওই ছেলেদের ঘরে ঢুকে হয়তো পাঞ্জাবি দেখেছে, আর না হলে লুঙ্গি দেখেছে, হয়তো টুপি দেখেছে, থাকতেই পারে, এটা আমাদের লেবাস। এবার যখন দেখেছে তখন বলছে এই বল তোর বাড়ি কোথায়, আধার কার্ড বের কর।
ভোটার কার্ড বের কর। ওরা জানের ভয়ে আধার কার্ড ভোটার কার্ড বের করেছে, নাম দেখেছে মুসলিম। দিয়ে ওই ছেলেটাকে আরো তিনজন ছিল, একজনকে মারতে 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 মার্ডার করে মেরেই ফেলে দিয়েছে। কেন? বলছে ও বাংলাদেশের লোক। আচ্ছা, নুঙ্গি পড়ার পাঞ্জাবি দেখলে বাংলাদেশের লোক? আর তো মারবে বা তোমার মারার রায় তোমাকে কে দিয়েছে? প্রশাসন আছে। তুমি মারার কি অধিকার রাখো? বাংলাদেশি লোক যদিও হয়, তোমার মারার অধিকার নাই। এটা ভারতের সংবিধান অনুযায়ী। তুমি কেন মারবে? আজকে মুসলিম নাম দেখে দেখে মারা হচ্ছে। আর শুভেন্দির মতন এই বেঈমানেরা, এই শুভেন্দি মতন লোকেরা, তারা আবার বাংলাদেশে একটা লোককে মানে কে পুড়িয়ে দিয়েছে, লোক এতে ক্ষিপ্ত হয়ে গেছে, আমার হিন্দু ভাইকে পুড়িয়েছে। আমরাও ধিক্কার জানাই যারা এই কাজটা করেছে, একদম জঘন্য কাজ করেছে। তবে আমি শুভেন্দুকে বলতে চাই, ও হিন্দু সম্প্রদায় একটা বাংলাদেশের লোককে পুড়িয়েছে, তোমার এত দরদ, অথচ কেরালার মাটিতে নাম নারায়ণ বলে একজন হিন্দু লোককে পিটিয়ে হত্যা করা হলো, একবার তুমি প্রতিবাদ করলে না? জি, একবার তো প্রতিবাদ করলে না? ভারতবর্ষে কত হিন্দু কত মুসলিমকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কপিয়ে কপিয়ে হত্যা করা হচ্ছে, এই ব্যাপারে তোমাদের কোনো প্রতিবাদ নাই। আর একটা বাংলাদেশের কি একজন মরেছে, এটা নিয়ে তুমি ঝড় তুলে দিচ্ছ। কোথায় গেছে সমাজ? আজকে মুসলিমদেরকে বেছে বেছে মার্ডার করা হচ্ছে। আল্লাহ বলছেন এমন একটা জামানা আসবে, হত্যা লীলা বেড়ে যাবে, মার্ডার আর মার্ডারের ছয়লাভ চলবে। এটা মূল কারণ আল্লাহ রাসূল কেন এক নম্বরে ধরতে গেলেন যে ইদা তুকিদাল ফাইয়ুদু আলান, জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। নাম্বার 1। দ্বিতীয় আলামত, যখন তোমরা এটা দেখবে পৃথিবী কিয়ামত খুব সন্নিকটে। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আমানত ঠিক মতন রাখবে না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, মাতাসা, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? পৃথিবী কখন ধ্বংস হবে? একবার বলেন। বিষ্ণু বলছেন, ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, যখন তোমরা দেখবে আমানত যখন নষ্ট করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। সাহাবীরা বুঝতে পারলেন না। ফাকিলা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো এই আমানত কিভাবে নষ্ট করা হবে? বিষ্ণু বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, যখন তোমরা দেখবে আমানত অর্থাৎ অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোক, অশিক্ষিত লোককে দায়িত্ব দেওয়া হবে, অশিক্ষিত লোককে মসজিদের ক্যাশিয়ার করা হবে, অশিক্ষিত লোককে সর্দার বানানো হবে। যখন তোমরা এই মেম্বার প্রধান হবে অমূর্খ লোকেরা, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত নষ্ট করা হবে, যখন অযোগ্যকে দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আমানত কাকে বলা হয়? আমানত কাকে বলা হয়? বন্ধু আমার, একটু কান করে শুনেন, আমানত কাকে বলা হয়? কেউ যদি আপনাকে 50 টাকা দেয়, 100 টাকা দেয়, 5000 টাকার নোট দেয়, আর যে রকম টাকা যেই রকম হোক না কেন, আপনাকে বললো এটা আপনি রাখেন, 1 বছর পর আমি যেন নিয়ে নেব। এখন আপনি বলছেন টাকাগুলো কর করা আছে, একটু চেঞ্জ করে নি, এটা কিন্তু আমানতের খেয়ানত। আমানত বলা হয় যেমন ভাবে আপনাকে টাকা রাখতে দেওয়া হবে, ওই রকম করে আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। আজকে বর্তমানে মসজিদের ক্যাশিয়ারকে পর্যন্ত বিশ্বাস করা যায় না, এমন একটা পর্যায়ে হয়ে গেছে। আপনাদের মসজিদের ক্যাশিয়ার ভালো বলে আমি বলছি না, আমাদের এলাকাতে বিভিন্ন এলাকায় খুঁজে দেখেছি, হিসাব যদি চাইতে চাই তো হিসাবের বেলা খালি উল্টা পাল্টা করছে, এরকম। একটা মসজিদের ক্যাশিয়ার, আপনার বয়স হয়ে গেছে তো গ্রামের লোক বলছে, হাজি আপনি দায়িত্ব ঠিক মতন করতে পারছেন না, তো এক কাজ করেন, হারাকে দিয়ে দেন হিসাবটা, হারা বুঝিয়ে লিছি, হারা ক্যাশিয়ার ভালো রেখে দেবো দায়িত্ব। তখন লোকটা কি বলছে? লোকটা বলছে, তোমরা এগুলা কাজ করছো, মুখখানটাকে বেঁকে দেবো যে তোরা হাঁকা দায়িত্বটা দিয়ে দে, আমি তো এখানে মরিনি, আমি সুতা আছি নাকি, এখানে মরে গেছি, দায়িত্ব আমি এখানে পারবো, হাঁকে এখানে তোরা পথ চালিস না। তার মানে কি, ওয়ার হিসাবটা দিতে পারবে না,
ওই জন্য কইছে যে আমি যতদিন আছি শ্বাস চলছে ততদিন খেতে দে, কিনা ও সব টাকা ও 12টা বাজিয়ে দিয়েছে মসজিদে, হিসাব ঠিক মতন নাই। ওই জন্য বলছে যে হাঁকে রাখ, এখানে মারি, এখানে কিছু করিস না। কি হালাত চলছে এখন! শুধু তাই নয়, আমানত কেউ রাখতে জানি না। এখন একটা কথা বলি আপনাকে, আমার একটা বিষয় আছে আমানত, যদি ওটা বলছি না, তবে একটু বলছি কি, যে আজকে বর্তমানে একটা মসজিদের যে যারা আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, এই যে দাড়ি ছেড়ে দিয়েছি আর মাথায় টুপি দিয়েও যদি ওই লোকটা কহে যে হাজি 5000 টাকা ধার দিবে, তা আপনি খালি গাল চুলকেছেন, 5000 টাকা যদি দিয়ে দিই পাবো, হ্যাঁ পাবো টাকার কাছে, মানে আপনি খালি গাল চুলকেছেন যে নামাজ পড়ে, তাও আপনার বিশ্বাস হয় না যে জানি সালা 5000 দিব, তো ফের ওকে ধরেই পাবো না, যে বলবো যে আপ দিছি এই দিছি। বলেন এরকম হয় না? টাকা ধার দিতে যেয়ে তো সংকোচ মানে মনের মধ্যে চলে আসে, টাকাটা দিব পাবো কিনা। যদিও লোকটা নামাজ পড়ে, তার মানে নামাজ পড়া দাড়িওয়ালা মুসাল্লি পাওয়া যাবে, নামাজ পড়া মুসাল্লি পাওয়া যাবে, টুপিওয়ালা মুসাল্লি পাওয়া যাবে, কিন্তু আমানতদার মুসাল্লি পাওয়া খুব মুশকিল আছে, বিশ্বস্ত মুসলমান পাওয়া খুব মুশকিল আছে। এই জন্য আমার একটা কবিতা প্রায় 3 বছরকার আগেকার কবিতা আছে। মানুষকে বলে দেখে মানুষ মনে হয় না, মুখটা নাক সবগুলো দেহ দেখে লাগছে মানুষ, কিন্তু প্রকৃত মানুষকে, ইমানদার মানুষকে, আমানতদার মানুষকে, এটা আমাদের বুঝা বড় দায় আছে। এমন একটা দায়, আপনি কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করছেন তে আপনার পায়ে কুড়ুল মেরে পালিয়ে যাচ্ছে, আপনি কোন লোকটাকে বিশ্বাস করবে? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই। আমানতদার মুসলমান পাওয়া খুব মুশকিল আছে, বিশ্বস্ত মুসলমান পাওয়া খুব মুশকিল আছে। বিষ্ণু বলেছেন ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে জনম জজ আমানতের খেয়ানতি চলবে, যাকে দায়িত্ব দেওয়া হবে, যে কোনো দায়িত্ব হোক, সর্দার হোক, মরল হোক, ক্যাশিয়ার হোক, মেম্বার হোক, প্রধান হোক, যে কোনো দায়িত্ব হোক না কেন, ও দায়িত্বের খেয়ানতি, আমানতের খেয়ানতি করবে। ওমর বিন আব্দুল আজিজ তিনি এমন একজন খলিফা ছিলেন, যখন তিনি দেশের গভর্নর হয়েছিলেন, 5ম খলিফা, রাতের বেলাতে রাতে উঠে তিনি এসার আগে কিংবা পরে তিনি হিসাব করছেন। একটা চেরাগ জ্বলিয়েছেন, চেরাগটা জ্বলিয়ে তিনি হিসাব করতে 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 হিসাবটা কার, তো বাইতুল মালের টাকার তিনি হিসাব করছেন। এমন সময় বাইরে একটা লোক এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালাম দিয়ে যখন তিনি বাড়িতে যখন প্রবেশ করলেন, তিনি লোকটাকে ওয়ালাইকুম সালাম বলে ভেতরে ঢুকিয়ে নিলেন, ভেতরে বসতে দিলেন। বসতে দেওয়ার পর ওমর বিন আব্দুল আজিজ যে প্রথম চেরাগটা জ্বলিয়েছিলেন, ওই চেরাগটাকে তিনি নিভিয়ে দিয়ে আর একটা চেরাগ তিনি জ্বলাতে লাগলেন। একটা চেরাগ নিভিয়ে আর একটা চেরাগ জ্বলালেন। লোকটা দেখে অবাক হয়ে গেল, এটা আবার কোন ধরনের নিয়ম? প্রথম চেরাগ তো জ্বলছিল, ঠিকই তো ছিল, প্রথম চেরাগ নিভিয়ে আর একটা দ্বিতীয় চেরাগ কেন জ্বালানো হলো? জিজ্ঞাসা করে আমিরুল মুমিনিন এটা আপনি কেন করলেন বলুন, একটু জানতে চাই। তখন ওমর বিন আব্দুল আজিজ বলছেন, বন্ধু রে, ভাই রে, আমি যে প্রথম চেরাগটাকে জ্বলিয়েছিলাম, ওই চেরাগটা কিন্তু আমার টাকার পয়সা নয়, ওটা জনগণের টাকার পয়সা। লোক আমাকে দায়িত্ব দিয়েছে, নেতা বানিয়েছে, আমি বাইতুল মালের টাকাগুলো হিসাব করছিলাম। এই জনগণের চেরাগ দিয়ে, জনগণের চেরাগের আমি আমার বাইতুল মালের হিসাব করছিলাম।
জনগণের টাকার হিসাব করছিলাম, কিন্তু এই মুহূর্তে তুমি আমার বাড়িতে চলে আসলে, তো আমি ভাবলাম এই চেরাগ দিয়ে যদি আমি তোমাকে মেহমানদারি করি তাহলে এটা আমার ভুল হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, বল তোর বাড়িতে একটা মেহমান এসেছিল, তুই জনগণের চেরাগ দিয়ে তুই আলোকিত করেছিলি, এখন তুই আমাকে হিসাব বুঝিয়ে দে। এই জন্য আমি এই ভয়ে আমার চেরাগটাকে নিভিয়ে, আমার ওই জনগণের চেরাগকে নিভিয়ে দিয়ে আমার ব্যক্তিগত চেরাগটাকে জ্বলিয়ে দিলাম, যাতে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি না করতে হয়। ওরে মানবার প্রধান শুনুন, যারা তোমরা গরিবের পায়খানা পর্যন্ত ঘরকে তোমরা খেয়েছো, যারা তোমরা রাস্তার টাকা বরাদ্দ তোমরা খেয়েছো, একবার বলো, একবার বিবেচনা করো, তোমাকে আল্লাহ 5 বছরের পথ দিয়েছো, আলহামদুলিল্লাহ পেয়েছো, ভালো কথা। যদি তুমি জনগণের টাকাকে মেরে খেয়ে থাকো, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে, বুঝতে হবে। অথচ ওমর বিন আব্দুল আজিজ সামান্য চেরাগটাকে জ্বালাতে পারছেন না, যে একটা বাড়িটাকে আলোকিত করে দিয়েছে, 10 ঘন্টা চলুক 5 ঘন্টা চলুক, ভয়ে জ্বালাতে পারছে না কেন? তো বিচারের মাঠে চেরাগেরও হিসাব আমাকে লাগবে, এই জন্য তারা জ্বালাতে পারছে না। আর আজকে আমরা মুসলমান আমানতের খেয়ানত করে চলছি। এই জন্য বিষ্ণু বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে, মানুষ যাকাত দিবে না। আজকে দেখেন তো, যাকাতের মেয়াদ ফরজ হওয়ার পরেও যাকাত আপনার উপরে ফরজ হয়ে গেছে, পার্সেন্টে হারে আপনাকে 2.5% যাকাত বের করতে হবে। অথচ অনেক মুসলমান 5 লাখ টাকার মালিক হয়ে বসে আছে, 10 লাখ টাকার মালিক হয়ে বসে আছে, 10 বিঘা 20 বিঘার চাষ করে 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 যেন এখনো বসে আছে, এখন পর্যন্ত ওসর বের করেনি, যাকাত বের করেনি। বিষ্ণু বলছেন এমন একটা জামানা আসবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা করা হবে, ওয়া তুল্লিমা লিগাইরি দিন। 4 নাম্বার বিষ্ণু বলেছেন, যখন তোমরা দেখবে দ্বীনি শিক্ষাকে বাদ দিয়ে, দ্বীন ইসলামের শিক্ষাকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ ঘুরবে। 4 নাম্বার কি বলেন? অতুল্লিমা লিগাইরি দিন, দ্বীনি শিক্ষার প্রচার প্রসার বাড়বে না, দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার বাড়বে। এটা কমছে না বাড়ছে? মাদ্রাসার শিক্ষাগুলো একজন আস্তে আস্তে বিলুপ্ত। মাদ্রাসার শিক্ষাগুলো দে বাপ দে ভিক্ষা খাওয়ার মতন। আপনাকে একটা উদাহরণ, তাড়াতাড়ি চলে যাব। কি উদাহরণটা? আপনার বাড়িতে 2টা ছেলে আছে, এই ধ্যান দেন, 2টা ছেলে আছে, একটা ছেলে মাধ্যমিক দিবে, আমার দিকে অ্যাকশন হন, মাধ্যমিক দিবে, তো মাধ্যমিক দিতে একটা ছেলে টিউশনি লাগবে 500 টাকা, হয় না? হয় না? যদি একটা হাই স্কুলের মাস্টার বলে আপনার ছেলে মাধ্যমিক পাস করে ভালো করে পড়াশোনা করে রেজাল্ট ভালো হবে, 500 টাকা করে লাগবে, তা আপনি বলছেন কোনো অসুবিধা নাই, ঢেউড়ে 500 টাকা। আর একটা মসজিদের ইমামের কাছে যদি আপনি আরেকটা ছেলেকে নিয়ে যান, দিয়ে যদি বলেন যে কি হলো, প্রাক্তন সর্দার ওই আছে কোনটা, আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মুসাফা সালাম মুসাফা করি ভাই, ও দাদু মুসাফা করি, ওই 5000 আছে, 5000 মাশাআল্লাহ, বসেন এখানে, বসেন, 3টা ছেলে ঠিকাদারি করছে, মাশাআল্লাহ, আল্লাহ আদের কাজে আরো বরকত দান করুক। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন, তো হ্যাঁ গো দাদু 5000 টাকা দিয়েছেন, খুবই কম হয়েছে। হ্যাঁ জি, খুবই কম হয়েছে। আপনাকে আমি চাহাবো না, শেষের বেলা তো জামুরি ভাই হালটেকটা চালিয়ে লিয়েছিল, লিয়েছে, আমার লেগে কিছু হয়তো বাকি থাকবে না। 5000 টাকা দিলেন, আপনার কাছে আমি আর 5000 টাকা আবদার করব। না কিছু তো লিব, আপনি নিজ থেকে 5000 দিয়েছেন, আমি আবদার করে কিছু লিব। এই মসজিদের জন্য অনেক, একটু আগে আলোচনা করছিলাম ঘরে, বলছিলেন যে অনেক কাজ, প্রায় 4-5 লাখ টাকার খরচ আছে মসজিদে। আমি দেখলাম গতবার এসেছি, ওই ঘরটাই চৌকি দেখছি শালা হিলছে। হ্যাঁ জি, মসজিদে চৌকি হিলবে, আপনার বাড়িটার চৌকিটা কত সুন্দর ঘুমাচ্ছেন, আর আপনার ইমাম ঘুরবে। আমার মনে হয় এই যা প্রযুক্তি যুগ চলছে, একটা মসজিদে অন্তত সুন্দর ঘর থাকবে, ছাপর খাট পর্যন্ত আপনাদের দেওয়া উচিত, না তো বিচারের মাঠে সব হিসাব লাগবে। মনে করিয়েন না, একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ডিউটি করবেন, সমস্ত কিছু তার উপরে দায়িত্বভার, সবকিছু তাকে দেখতে হয়। আপনার ছেলেকে মানুষ করে দেয়, তাহলে তার ঘরটা যদি আপনারা একটু লড়বড়ে,
যদি লড়াচড়া করে তো কেমন করে হবে? জি, প্রস্তুতি নেন। একটা ইমামের ঘর যেন অন্তত একটা বড় ছাত্রঘাট না হলে একটা মাপকাঠি অনুযায়ী একটা ছাত্রঘাট সুন্দর করে দেন। জি, এটা আমাদের দায়িত্ব, নৈতিক কর্তব্য। আমরা কোথায় চলে গেছি বলিনি যে দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে, দিনী শিক্ষা এতে কোনো খরচা নাই। ওটা বললাম না, উদাহরণটা কি সাথে দিলাম। বেটাকে মাধ্যমিক পাস করবে এই জন্য 500 টাকা দিতে দ্বিধাবোধ নাই। আর যদি একটা ছেলে, কোনো ইমাম যদি বলে যে আপনার ছেলেকে আমি পাক্কা কোরআন সুন্দরভাবে পড়বে, আপনি মরে গেলেও যত নেকি পড়বে আপনার কবরে যাবে, আপনি নেকি পাবেন, আপনি দোয়া পাবেন, তো এত বড় দোয়া আর কি নিবেন? যদি বলে যে ক টাকা দিতে হবে, আচ্ছা ইমাম যদি ফসকা বলে যে 500 টাকা দিন, 500 টাকা কি করবে বলেছে? আচ্ছা মাস্টারকে জিজ্ঞাসা করেন যে আপনি 500 টাকা কি করবেন? মৌলবীর বেলাতে ইমাম বলে যে 500 টাকা আপনি কি করবেন? 150-200 টাকা দিচ্ছি, এত হয়ে যাবে আপনার। অথচ কোরআন শিক্ষা দিবে আপনার ছেলের সিনার ভেতরে, কোরআনকে ঢুকাবে। অথচ আজকে আমরা কোরআনকে, এই দ্বীনি শিক্ষাকে আমরা ছোটভাবে নিয়েছি। দুনিয়াবি শিক্ষার প্রচার বেড়ে গেছে, বাড়ে নেই। আর এখনকার পড়া, এখনকার স্কুলের পড়া, আল্লাহু আকবার, পড়া তো নয়, সব জেনার কারখানা। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় প্রোগ্রাম গেছি, তো কথাটা আমি বলেছি কয়েকবার। তা আমি একটা লোককে বলছি, হাজি ভাই আপনাকে বীরভূম ডিস্ট্রিক্টে একটা বহু লিব, বহু আগে মুর্শিদাবাদে একটা বহু দরকার আছে, ভালো একদম বলেছে আমাকে, তো একটা বহু লাগবে, তো আপনাকে বীরভূম ডিস্ট্রিক্টে বহু পাওয়া যাবে? তো লোকটা কইছে, কি কইছে জানেন? কইছে বহু না, বহু পাওয়া যাবে কেমন কথা বলছেন? সব তো বুকিং আছে এখন। কি কইছেন কথাটা? কইছে সব বুকিং আছে, এখন আর বহু পাবেন না। আমি কইছি কেমন বুকিং আছে? কইছে স্কুল কলেজে সব কম্পেয়ার করে নিয়েছে, সব সেটিং হয়ে আছে, মোবাইল নেই, সব জোড়া লেগে আছে। কথাটা খারাপ তো হয়নি, কেন বলছি, যখন সাউথ মালদা 12 পাস করার পরে যখন কলেজ যাব, তো সাউথ মালদা কলেজ, তো আমি ওয়া দৃশ্য দেখে আমার মাথা খারাপ। ঢুকে দেখি সব জোড়া জোড়া বসে আছে, আর পেছন দিকে যে মাঠগুলো আছে ওই মাঠগুলো দেখছি, ওগুলা ফের আবার কে ফের শুয়ে শুয়ে গল্প লাগিয়ে দিচ্ছে, আর ও তারা আর জ্যোৎস্না মনে হচ্ছে ও চাঁদ দেখছে আর ও জমিন দেখছে, এমন ভাবে গল্প করছে মনে হচ্ছে। আমি করছি হ্যাঁ, মাস্টার গুলা কি চোখে পড়ে না? আসলে পড়াটাই স্ট্যাটাস হয়ে গেছে। জিএফ আর বিএফ। জিএফ মানে কি গার্লফ্রেন্ড, বিএফ মানে কি বয়ফ্রেন্ড, সংক্ষিপ্ত নাম এগুলা। মানে সব ছেলেদের, আপনার যদি বিশ্বাস না হয় আমি বক্তব্য দিব না, আমি কেটে নেমে চলে যাব। আপনার মেয়ের হাতে যদি মোবাইল থাকে, আর আপনার মেয়ে যদি 10 পড়ে, 9-এ পড়ে, একটা কথা বলছি আপনাকে, আপনার মেয়ে যদি 10 কিংবা 11 যাই পড়ুক, 8 পড়ুক আর যাই পড়ুক, মাধ্যমিক পাস করে তারপরে যদি আপনার মেয়ের হাতে মোবাইল থাকে আর ওকে যদি সাবধান না করে, তা আপনার সংসার যদি না টেকটার না চালিয়ে যেত, আমি কি বলেছি, 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। কারণ একজন বুদ্ধিজীবী একটা পোস্ট করেছিলেন, লিখেছিলেন কি, কোন বাপ মা যদি কোন একটা মেয়েকে মোবাইল দেয়, কথাটা শুনেন, আমার কথা নয়, এটা বুদ্ধিজীবীর লোক নকল করছি আমি, কি কেউ, উনি বলছেন কোন বাপ মা যদি কোন মেয়েকে মোবাইল দিয়ে দেয় আর মোবাইল দিয়ে, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পরপুরুষে জায়গা করে দেবে। কথাটা খুব দামি কথা। তা আমি বলছি কথাটার কি আছে, কথাটা এইরকম যে ও, আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমিয়ে আছেন আর আপনার স্ত্রীও ঘুমিয়ে আছে, কিন্তু বেটি আর বেটারা কিন্তু ঘুমিয়ে নেই। এখন চোর পর্যন্ত বিপাকে পড়ে গেছে যে কোন মনে চুরি করবো, হ্যাঁ 12টা খালি মোবাইলই ঘাটছে। হ্যাঁ, চোরও বিপাকে পড়ে গেছে এখন যে চুরি যে করবো, ওর ঘরে 12টা 1টা পর্যন্ত মোবাইল চলছে, 1টা 2টা, বিশ্বাস না হয় তদন্ত করবেন। জি, এখন লেখা পড়ার 12টা বেজে গেছে, আপনি কি বলবেন না করবেন আপনার ব্যাপার। তবে এই বর্তমান লেখাপড়াগুলো ছেলে আর মেয়ের সঙ্গে একটা এমন একটা সম্পর্ক হয়ে গেছে, কিছু কিছু জায়গাতে যদি বলছে যে হ্যাঁ এটা কে রে, বলছে এটা আমার বন্ধু, মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড, আর ছেলেটা আবার মেয়েটা বলছে এটা আমার গার্লফ্রেন্ড। তো কিছু কিছু বর্তমান টাউন এলাকাতে দেখছি বাপ মা কিছু কয় না, তোর এটা বয়ফ্রেন্ড, মাথায় খারাপ। কলেজেতে যাইগো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ
আলাপ করে, কলেজেতে যাইব তারা লিখা পড়ার নামে, লিখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। লেখাপড়া এখন আর নেই, সব প্রেম নীতি চলছে। তবে হাতে কোনো দু একটা মেয়ে থাকলে ভালো হবে, বাকি আপনি রিপোর্ট দেখেন অবস্থা খুব খারাপ। 2-4-5 বছর পর আমি লিখে দিচ্ছি, এটা লিখেলেন 4-5 বছর পর এমন একটা যুগ আসবে, 5 বছর পর এটা হবে কি, আপনাকে আর বহু খুঁজতে হবে না, ও ঠিক আপনার ছেলে বহু খুঁজে নেবে। আর আপনি আপনার মেয়ের লেগে জামাই খুঁজতে হবে না, যে জামাই লিখবো এখন, ও বলে আমি জামাই খুঁজে নিয়েছি, দেখেছো খালি, বাস খতম। এমন একটা সময় এখন চলে আসছে, কেন? ডিজিটাল যুগ, কোরআন শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা নাই। আজকে মানুষ দ্বীনি শিক্ষার পেছনে যত না ছুটবে, দুনিয়াবির পেছনে খালি খরচা আর খরচা আর খরচা, মানে খরচা। আর শেষের বেলায় বাপ মাকে তখন দেখবেন না লাত মেরে হাঁকাবে। ওটাও ওই হাদিসের পরপর সিরিয়াল করা আছে, আপনি অবাক হয়ে যাবেন। বলছি, ধৈর্য ধরেন, 2-1 মিনিট ধরেন। উনি এটা কি নামটা বলছিলেন? আইনুল হক, তিনি 5000 টাকা দিয়েছেন। আমি আপনার কিছু লিখব, আল্লাহর রাসূল আপনি নিজে থেকে বলেন, তবে একটু লিব আপনাকে চাপ মেরে। আপনি নিজে স্বইচ্ছায় দিয়েছেন 5000, আর আমি একটা মুসাফির মানুষ, আর মুসাফির হিসাবে আমি আপনার কাছে আপনার আখিরাতি কল্যাণের জন্য একটু আবদার রাখছি, একটু একটা কোন রকম করে বাড়ান, 1000 হোক 2000 হোক। আমি বলবো 10000, বললেন যে পারবেন না, তা আমি চাপ করবো না, আমি চাপ দিতে রাজি নাই। আপনার কাছে আমি আর 2000 টাকা নেব, আর 500 টাকা। বাপরে, এতখানি কোহেও মানে চাকা গড়ে না জি। হ্যাঁ, 500 টাকা মানে নিয়ত করে লিখে 5000, জানি না হবে কিনা। তো জায়গা আপনি 1000 টাকা আর দিয়ে 1000, 6000 থাক, 1000 চাইছি আল্লাহর রাস্তায়, 1000 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 6000 ইনশাআল্লাহ। দেখছি যে মন মানসিকতা যদি ফের বেশি যদি একটু মানে হিলিয়ে দিতে, সব বরবাদ হয়ে যাবে জি। 6000 টাকা, 5000 আমার হাতে, আর 1000 টাকা আবদার করলাম। তবে যারা আছেন, আমার একটা আবদার হচ্ছে কি, যে অন্তত আপনিও ঘুমাচ্ছেন ভালো, আমিও ঘুমাচ্ছি ভালো, একটা ইমামের জন্য একটা খাট দরকার। কেউ আছেন যে খাটের দায়িত্বটা একজন নেবেন, যে আমি খাটের পয়সাটা দেবো, খাট বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইমামকে একটা মসজিদের খাট হবে, ছপ্পর খাট, খুব সুন্দর, যা হয় 10,000, 15,000 বিষয় যা হয়, একটা দাম। একজন লোক আছেন বলুন যে আমি ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য একটা খাট আমি দেবো ইনশাআল্লাহ। কি এরকম কোন যুবক আছেন যারা ঠিকাদার বিদেশে খাটছেন? দেখেন, এটা আবাদান, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি খাট অনন্ত অনেক দিন ধরে থাকবে, আপনি মরে গেলেও, কারণ আল্লাহ বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়, কিন্তু 3টি আমল আছে, যে 3টি আমল কোনোদিন বন্ধ হবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, প্রবাহমান চলমান একটা দান। মানে আপনি নিজে দিয়ে গেছেন, আপনি মরে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি এই নেকি পেতেই থাকবেন। কেউ আছেন ডানে বামে পিছনে, একজন যুবক ভাই, ফ্যান লাগবে 24টা? আচ্ছা ইনশাআল্লাহ। কটা বললেন? 24টা ফ্যান তো? আচ্ছা মাশাআল্লাহ, 24টা ফ্যানও দরকার। আর 1-2 মাস পরে গরম চলে আসবে। এই যে ফ্যান আপনার মাথার পেছনে ঘুরবে, আর মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহকে 5 বার ডাকবে, আর এই কত মুসাফির, কত মানে নামাজি আসবে, ফ্যান পড়তে যত সেকেন্ডে ঘুরবে তত আপনি নেকি পেতে থাকবেন। আমি আমার সামনে ছেলে মেয়ে সকলকে আমি বলবো, কেউ আছেন মায়ের জন্যে, আব্বার জন্যে, স্বামীর জন্যে, স্ত্রীর জন্যে,
এরকম কোন আল্লাহর খাস বান্দা বান্দি আছেন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দেব? ছাপ্রখাটের দাম অনেক, ফ্যানের দাম বেশি নয়। 24টা ফ্যান আজকে দরকার আছে ওনারা বলছেন। তো বলুন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান এই মসজিদে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনেক জায়গায় কানেক্ট করেছি, 10টা চেয়েছি তো 20টা পেয়েছি, 20টা চেয়েছি 40 পর্যন্ত ফ্যান চলে গেছে। জি অবশ্যই আমার মা বোনেরা, লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন মাসে 1000 করে। জি ওখান থেকে আপনারা আল্লাহর রাস্তায় কেউ আছেন বলুন যে আমি ইনশাআল্লাহ এই মসজিদে আমি একটা ফ্যান দান করব। দেখুন আপনি মরে গেলে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ, মরে গেলে কেউ কারো নয়, সব শেষ হয়ে যাবে। ভাই আপনারা সব উঠে চলে যাচ্ছেন কেন? মানুষের একটা খাসলত খারাপ আছে, সেটা কি? যখন একটু দানের কথা বলে তখন বুঝে যায় আর কি শুনবো, চলে যায়। মানে এত খাসলত খারাপ, এটা কিন্তু বদ অভ্যাস, এটা খুবই বদ অভ্যাস, এটা ভালো নয়। ইমান সাহাবীরা কোনোদিন দানের কথা শুনলে উঠে পালাতেন না, বরং দোয়া করতেন যে আল্লাহ আমি পারি না, অসহায় যারা পাচ্ছেন তাদেরকে দেন। আর কিছু আমাদের বর্তমান মানুষ আছে আর পাছা চুলকানি শুরু হয়ে যাবে, যখন কি বুঝবো চলে যায়, চুলকানি তার থামতে পারবে না। তো এই বদ অভ্যাসটা কোনো মতেই রাখিয়েন না। আমি বলেছি 12টায় শেষ করবো, কটা বাজে? আর 15 মিনিট, 15 মিনিট, এবং শেষে দোয়াটা নিয়ে যাবেন। আমরা অনেক আলোচনা শুনি কিন্তু শেষে দোয়াটা নিয়ে যাই না, হতভাগার মতন কাজ। জি না, শেষের বেলা আমি যে দোয়াটা বলবো দুটা ভুলে আমরা এখান থেকে বিদায় নিব। বিদায় উঠিয়েন না, 15টা মিনিট আমাকে সময় দেন। একটা লোক কম, তার মধ্যে যদি সবই উঠে চলে যাবেন তো কি হবে? মা বোন কেউ আছেন আল্লাহর রাস্তায় যে 24টা ফ্যান লাগবে, যে প্রথম নম্বর দিতে পারবে তার নেকি ডবল হবে। কেন? আপনাকে দেখে আরেকজন নেকি দিবে, তো ওই নেকিটা আপনার উপরে চড়বে, আপনি প্লাস পয়েন্ট, আপনার নেকি হবে। 1 নম্বরে কে আছেন ইনশাআল্লাহ আমি একটাই মসজিদে ফ্যান দিব, যখন 1 মাস পর 2 মাস আপনি ভাই মাশাআল্লাহ আমারও একজন ভাই একটা ফ্যান দিবেন, তাহলে উনি 1 নম্বরে হলেন সিরিয়ালে। আর 1 নম্বর হওয়া মানে যতগুলো লোক পর পরে দিবে ওই নেকিগুলো কিন্তু ভাইও পাবে, আপনিও পাবেন, কিন্তু উনিও পাবেন। কেন? কারণ উনাকে দিয়ে এই সূচনাটা, সিরিয়ালটা শুরু হলো, তো ইনি 1 নম্বরে নাম নিয়েছেন। আল্লাহর রাস্তায় বলুন। 2 নম্বর বলুন, আমার মা বোনরা কেউ নাই, স্বামী নাই, আপনি স্বামী হারা, দুনিয়াতে আপনার স্বামী নাই, সংসার নিয়ে কষ্টে ভুগছেন। যে স্বামীকে আপনি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, সেই স্বামী কবরস্থ হয়ে গেছে। জানি না কবরে কি হালাতে আছে, অন্ধকার কবর। এই কবর অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর, বড় ভয়াবহ। মরার পরে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরটা একটি খাতারনাক একটি ঘর। অতএব কে আছেন আব্বা নাই, মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, মায়ের জন্য, আব্বার জন্য, ছেলে সন্তানের জন্য বলুন। 2 নম্বর একজন বলুন যে আমি একটা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা ফ্যানের দাম বেশি দাম নয়, খুব জোরে 1400, 1500, 2000, খুব জোরে 1500 টাকা হবে একটা ফ্যান, যদি নিম্ন হয়। তো বলুন না ইনশাআল্লাহ যে আমি একটা ফ্যান দিয়ে দেবো। কিরকম যুবক ভাই নেই আল্লাহর রাস্তায়? দেখেন আপনি দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়াতে মরে গেলে আপনার যত টাকা পয়সা ধন সম্পদ আছে সব খাবে লোকে, আর মরার পরে যখন আপনার দেহ রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। কথাটা মিলান। আপনি দুনিয়াতে মরে গেলেন, আপনার যত ধন সম্পদ আছে সব খাবে লোকে, আর আপনার দেহ যখন কবরে রাখা হবে তখন ওই দেহটা খাবে পোকাতে। যদি আপনি এই কবর থেকে বাঁচতে চান, জি আপনিও ফ্যান দিবেন মাশাআল্লাহ, উনিও একটা ফ্যান দিবেন, 2টা হয়ে গেল। জি আপনিও ফ্যান দিবেন মাশাআল্লাহ। এই যে এইখানে একটা, উনি একটা ফ্যান দিয়ে দিবেন মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 3টা ফ্যান হয়ে গেল ভাই, 3টা ফ্যান হয়ে গেছে। আমার মা বোনেরা আপনারাও শরীক হতে পারেন। আমি সেদিনকে দক্ষিণ দিনাজপুরে ছিলাম, আমার মা বোনদের তরফ থেকে আমি 12টা ফ্যান পেয়েছিলাম। 12টা আমি ওদের কাছে চাইনি, তবু ওরা বলছে ওরা খালি একটা ফ্যান দিবে, ওদের ঘুরবে আর আমার ঘুরবে না। তা আমাদের তো হক আছে, তো তারা পর্যন্ত 12টা পর্যন্ত ফ্যান দিয়েছেন। কোন আমার মা আছেন, কোন আমার খালা আছেন, আমার বোন আছেন, আপনিও এই নেকিতে শরীক হবেন। জি তাহলে 3টা ফ্যান হলো না? কয়টা ফ্যান হলো? 4টা হয়ে গেল। 4টা ফ্যান হয়ে গেছে, আর 20টা ফ্যান নিব। জি মা বোন, আমার কোন মা বোন আছেন যে আপনিও একটা ফ্যান দিবেন, আপনার উপরে লটকাতে থাকবে,
ছোট বড় সবাই নামাজ পড়বে, দোয়া তাসবিহ তাহলিল করবে, এই নেকি আপনি পাবেন। যত ফ্যান ঘুরবে তত আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এরকম কোনো মা বোন আছেন আল্লাহর রাস্তে? জি।